নতুন বউ কি রিজিককে অনেক নতুন বউ তুমি কি রিজিককে অনেক আদর করো? আপু ইনশাল্লাহ, কেন করব না? ও আমার ফ্যামিলি, আমি কেন রিজিককে আদর করব না? ইনশাল্লাহ। আর এটা তো আপনার অনলাইনে এসে বলার কিছু নেই না। আমার চাচিরা, আমার জেঠিমণিরা আমাদেরকে অসম্ভব আদর করেন, অসম্ভব। মানে আমাদেরকে ছোটবেলা থেকে বলতে গেলে মানুষ করেছেন তারা। সো এটা তো আর ওনারা অনলাইনে এসে বলেন নাই। সো আমি কেন, মানে আমার খুব লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে। ইনশাল্লাহ আমি করব, আপনাদেরকে আমি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড করব না। যেহেতু হ্যাঁ, রিজিককে সবাই চিনে, রিজিক পাবলিক মানে ফিগার বলতে গেলে মাশাআল্লাহ আমাদের, দেন আমাকে অনেকেই চিনে। সো অবশ্যই আপনাদের কাছে একটা জবাবদিহিতা তো দিন শেষে থেকেই যায়, যতই বলি না কেন। সো আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি কখনোই আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করব না। রিজিক আমার কাছে তো, রিজিক যদি আমার হাজবেন্ডের কাছে তার সন্তান হয়, আমার কাছেও তো অবশ্যই রিজিক আমার সন্তানের মতো। সো অবশ্যই করব। কিন্তু আপনারা সবসময় মানে একটা কথা লিখে যাচ্ছেন যে আপু রিজিক নতুন মা পেয়েছে, বা মায়ের মতো কখনো হবে না চাচি, চাচি কখনো মায়ের মতো হয় না। আমি কিন্তু কখনোই ক্লেম করি নাই যে আমি রিজিকের মা হব। আমি যদি পৃথিবীর সব ভালোবাসা একসাথে করে যদি রিজিকের পায়ের কাছে রাখি, আমি কিন্তু রিজিকের মা তখনও হতে পারবো না। মা সবসময় মাই থাকে, মায়ের জায়গা কেউ নিতে পারে না, মায়ের জায়গা বাবা নিতে পারবে না, মায়ের জায়গা কেউ নিতে পারবে না। আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে রিজিকের চাচা যেভাবে মানে ভালোবাসছে, যেভাবে রিজিককে শক্ত করে একটা, মানে ওই যে আমি একটা কমেন্টস লিখেছিলাম যে রিজিকের সবচেয়ে, ওদের যে সবচেয়ে খারাপ সময়, আমি এটা বলতে চাই না অনলাইনে, আমি আমার কারো প্রাইভেসি আমি ভাবে নষ্ট করতে চাই না, সে যেই হোক না কেন, আমার যত কাছের মানুষ হোক না কেন, আমার কোনো রাইট নেই। সো রিজিককে ওই যে একটা সবচেয়ে খারাপ এবং ডিপ্রেসিং টাইমে রিজিক যেভাবে রিজিকের মানে চাচাকে এভাবে ধরেছিল, মানে রিজিক তার চাচার বুকে মাথা রেখে মানে মুখ লুকিয়েছিল, কতটা মানে রিজিক ওই সময়টাতে রিজিক আসলে কারোকে নিরাপদ ভাবছিল না। যেহেতু ছোট বাচ্চা, সবাই তো আশেপাশে ওর আপন মানুষজন ছিল, কিন্তু তারপরেও তখন থাকে না যে ও ছোট মানুষ, ও ছোট বাচ্চা, ওর কাছে তখন মনে হচ্ছে যে চাচার বুকেই ওর সবচেয়ে বেশি মানে নিরাপদ আশ্রয়। সো ওর চাচা যদি ওকে এভাবে রাখতে পারে, আমাকে অবশ্যই ওইটুকুই করতে হবে রিজিকের জন্য, এবং ওর চেয়ে আমি আরো চেষ্টা করবো আরো বেশি করার জন্য। কিন্তু এটা আমি অনলাইনে এসে দেখাবো বা বলবো আপনাদেরকে, বা আমি হচ্ছে গিয়ে ওইটা নিয়ে আপনাদেরকে জবাবদিহিতা করব প্রতিদিন, না আপু, এটা আমাকে, এই কষ্টটা আমাকে আপনারা দিবেন না। আমার অবশ্যই দায়িত্ব আছে, আমার অবশ্যই আমার পারিবারিক শিক্ষা আছে, আমার বোনরাও কারো না কারো চাচি, কারো না কারো মামি। তো আমিও যেহেতু খুব ছোট একটা মানুষ, নতুন দায়িত্ব পেয়েছি, ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব পূরণ করব, এবং ওটা আল্লাহ দেখবেন, আমি আল্লাহর কাছে জবাব দিব যে আমি কি করব না করব। তো আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি জানি আপনারা রিজিককে অনেক ভালোবাসেন, আপনারা রিজিককে অনেক পছন্দ করেন, আমি জানি আপনারা রিজিকের জন্য বেস্টটা চান, সবচেয়ে ভালোটা চান, এবং রিজিক বেস্টটা ডিজার্ভ করে। রিজিকের লাইফে ও মানে আমি মনে করি অন্য বাচ্চারা তো ডিজার্ভ করেই সব আনন্দ সব সুখ, যদি অন্য বাচ্চারা সব আনন্দ ডিজার্ভ করে, রিজিক তার চেয়ে আরেকটু বেশি ডিজার্ভ করে। সো আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাকে দেখে আপনাদের অনেক কিছু মনে হতে পারে, কোনো সমস্যা নেই, আমার লুক ওয়াইজ আপনারা আমাকে জাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি এই ক্ষেত্রে আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করব না, এবং রিজিকের চাচাকেও ডিসঅ্যাপয়েন্টেড করব না, আমার শাশুড়ি মাকেও ডিসঅ্যাপয়েন্টেড করব না, এবং আল্লাহকেও ডিসঅ্যাপয়েন্টেড করবো না। এটা সবাই জানেন যে আমরা মেয়েরা একটু সুন্দর লাগার জন্য কত কত স্ট্রাগল করি, কত কত ইফোর্ট দিই যে একটু সুন্দর লাগবে। তো দেখা গেছে যে গত 2 দিন ধরে অনলাইনে আমি এত বুলি হয়েছি আমার লুক নিয়ে, মানে আমার অ্যাপিয়ারেন্স, আমার লুক, আমার ওয়েট নিয়ে, আমার বডি নিয়ে। সো আমার কাছে কেন জানি মানে মনের অজান্তে আমার মনে হয় আমি আজকে লাইফটা দাঁড়াই করি, আমি সবাইকে মানে জিনিসটা বলগুলো আসলে কাজ করে, ইনসিকিউরিটিস চলে আসে একটা মেয়ের মধ্যে। আপনাকে রিজিক নিয়ে বলছে আপনার দোষ, আপনি হলেন না, সমস্যা নেই আপু, রিজিককে মানুষ ভালোবাসে দেখে বলছে হয়তোবা, যে থাকে না যে আমরা যাকে নিয়ে বেশি কনসার্ন থাকি, মাঝে মাঝে আমরা তাকে নিয়ে কনসার্ন থাকতে যে অন্যদের প্রতি অ্যাটাকিং হয়ে যাই। সো হয়তোবা ওইটাই কাজ করছে। আমরা দেখি, আমরা পজিটিভ থাকি, এটা কোনো সমস্যা না।